এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে এই ভিডিওতে আমরা সিজিএল 2023-এর 20 জুলাই শিফট 3-তে যে 25টা প্রশ্ন এসছে সেই 25টা প্রশ্নের আমরা স্মার্ট অ্যাপ্রোচগুলো শিখে নেব। এবং প্রত্যেকটা প্রশ্নের যে আমাদের হ্যান্ড রিটেন সলিউশনটা আছে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে আপলোড করে দিই। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউবের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে আমাদের ইউটিউবে এই যে আমাদের টেলিগ্রামের যে লিঙ্কটা সেটা আমি দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস তোমরা করতে পারবে। তো শুরু করা যাক। আজকে যে প্রথম প্রশ্নটা রয়েছে, 1 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, from a point q the length of the tangent to a circle is 20 centimeter and the distance of q from the center of the circle is 25 centimeter. The radius of the circle কত সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। আমি যদি একটা সার্কেলকে এখানে ড্র করি এবং সার্কেলের বাইরে একটা নির্দিষ্ট বিন্দু যার নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কিউ, সেই কিউ বিন্দু থেকে যদি সার্কেলের উপরে একটা ট্যানজেন্ট টানা হয় আমাদের, আমি যদি সার্কেলের মধ্যে একটা কিউ বিন্দু থেকে ট্যানজেন্ট টানি, ঠিক আছে, এবং এবং আরেকটা এই কিউ বিন্দু থেকে যে সার্কেলের সেন্টার রয়েছে যেটা ও, সেই অবধি যদি একটা আমরা রেখা টানি, তাহলে বলে রেখেছে হচ্ছে আমাদের এই যে কিউ থেকে সেন্টারের ও সেটার দূরত্ব কত, সেটার দূরত্ব হবে হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। আর আমাদের যে ট্যানজেন্টটা সেটার লেন্থ কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি যে সেন্টার থেকে যদি আমরা সার্কুমফারেন্সের অব্দি কোনো একটা রেখা টানি সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের রেডিয়াস, তাই তো? আর সেটাই আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। এবং যেটা আমাদের জানার কথা সেটা হচ্ছে এই যে রেডিয়াসটা আর এই ট্যানজেন্টটা যেখানে স্পর্শ করে সেখানে সর্বদা 90 ডিগ্রি আমাদের কোণ তৈরি করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে ফেললো। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাদের এটা পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা হয় হচ্ছে আমাদের হাইপোটেনাস, রাইট? বাই দ্য পাইথাগোরাস থিওরেম যদি বলি আমরা, এখানে রয়েছে কত, বেসটা দেখতে পাচ্ছি আমরা 20 আছে, আর আমরা যদি বলি এখানে যে হাইপোটেনাস সেটা রয়েছে হচ্ছে আমাদের 25, তাহলে আমাদের পারপেন্ডিকুলার কত হবে, যেটা এখানে আমাদের রেডিয়াসে বের করতে হবে। আমরা যদি বলি ট্রিপলেট যদি জেনে থাকি তাহলে জানি 3, 4 আর 5 ট্রিপলেট হয়। তাহলে এখানে 5-এর ভ্যালু যেখানে হাইপোটেনাস দিয়ে রেখেছে 25, অর্থাৎ যদি বলি 5 5 25 হয়, এখানে বেস দিয়ে রেখেছে 4-এর সঙ্গে 5 গুণ 4 5 20, তাহলে আমাদের রেডিয়াসটাও 5 গুণ অর্থাৎ 3 5 15 হয়ে যাবে, অর্থাৎ রেডিয়াস এখানে আমাদের 15 হয়ে যাবে। অপশন নাম্বার আমরা সিতে দেখতে পাচ্ছি। এরকম ধরনের অঙ্ক যদি শিখতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পরেরটা যদি বলি 2 নম্বরটা সিম্পলিফিকেশনের অঙ্ক কি দিয়ে গেছে, সলভিং দ্য ফলোইং ইকুয়েশন বা এক্সপ্রেশন। যদি বলি আমি এখানে রয়েছে -9 থেকে -3, যদি আমরা বিয়োগ করি তাহলে হয় হচ্ছে আমাদের এখানে -12, রাইট? এদিকে রয়েছে হচ্ছে আমাদের 12, আর 12 আর 12 -12 যদি -5 হয় -17 হয়, মাইনাসে মাইনাসে প্লাসের 17 হয়ে যাবে এখানে। আর এদিকে কত পড়েছিল, এদিকে পড়েছিল হচ্ছে আমাদের 8। তাহলে 8 আর 17 হয় 25, 25 থেকে যদি 12কে বিয়োগ করি, 12কে বিয়োগ করলে আমাদের অপশন নাম্বার বি 13 পড়ে থাকবে। 3 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে সুপ্রাজা এন্ড কৌশল্যা ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 30 days এন্ড 20 days রেসপেক্টিভলি। তারা দুজনে কাজ করছে কত দিনে, 30 দিনে আর 20 দিনে। এবং এখানে একটা কন্ডিশন দিয়ে রেখেছে, যদি সুপ্রাজা স্টার্ট দ্য ওয়ার্ক, সে কাজটা শুরু করে এবং তারা অল্টারনেট ডেতে কাজ করে, অর্থাৎ প্রথম দিন সুপ্রাজা এবং পরের দিন কৌশল্যা কাজটা করে, ইন হাউ মেনি ডেজ 75% অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। তাহলে আমাদের এখানে সব থেকে প্রথমে যেটা বের করতে হয় সেটা হচ্ছে আমাদের দুজনের এফিসিয়েন্সি। একজন ছিল এস আর একটা ছিল হচ্ছে আমাদের কে। দুজন বলছে একজন করছে হচ্ছে আমাদের 30 দিনে, আরেকজন করছে হচ্ছে আমাদের কত দিনে, 20 দিনে। এইবার যদি আমরা বলি এদের মধ্যে এলসিএম কত আসার কথা হচ্ছে আমাদের 60, অর্থাৎ দুজনের এফিসিয়েন্সি আমরা এখান থেকে বের করে নিতে পারবো সহজে। আচ্ছা, 30 দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি তাহলে আসে 2, আর 20 দিয়ে যদি করি তাহলে আসে 3। এবার বলে রেখেছে প্রথম দিন করবে হচ্ছে সুপ্রাজা, তারপরের দিন করবে হচ্ছে আমাদের কৌশল্যা। এরকম করে তারা সাইকেল চেঞ্জ করতে হবে, অর্থাৎ কৌশল্যার পরের দিন আবার সুপ্রাজা, তারপর কৌশল্যা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেল কমপ্লিট হচ্ছে 2 দিনে। অর্থাৎ 2 দিনে কত কাজ করছে এরা, 2 দিনে 2 যোগ 3 5 ইউনিট কাজ করে ফেলছে। এবার আমাদের কি চাই, আমাদের কন্ডিশন দিয়ে রেখেছে 75% অফ দা টোটাল ওয়ার্ক কত ছিল, 60। 60-এর যদি আমরা 75% বের করি কত আসে, যদি বলি আমরা 5 6 30, আর 5 6 7 42, 42 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 45, দশমিকের জন্য এটা শেষ হবে 45। তাহলে 45 ইউনিট কাজ করতে কতদিন লাগবে, 5-এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 45 ইউনিট। তাহলে 2 এর সঙ্গে আমাদের 9 গুণ করতে হবে, আসবে হচ্ছে আমাদের 18 দিন। অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি 18 দিনে আমাদের কাজটা শেষ করে দেবে। 4 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এ এন্ড বি টাইম এন্ড ওয়ার্ক থেকে প্রচুর পরিমাণে অঙ্ক দিয়ে রেখেছে কি, এ এন্ড বি ক্যান ডু আ প্রজেক্ট ইন 9 days, বি এন্ড সি ক্যান ডু দা 12 দিন, and C and A do it in 18 days. In how many days A, B, C all working together can finish the project? তারা যদি একসাথে কাজটা করতো তাহলে কতদিনে কাজটা শেষ করতো। আবারও সেই আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। A plus B বলে রেখেছে কাজটা শেষ করে 9 দিনে,
বি প্লাস সি কাজটা শেষ করে বলে রেখেছে কত দিনে, 12 দিনে। আর সি প্লাস এ কাজটা শেষ করে কত দিনে বলে রেখেছে হচ্ছে আমাদের কত দিনে, 18 দিনে কাজটা শেষ করে। তাহলে তিনজনের এফিসিয়েন্সি কত, এলসিএম কত বেরাবে, 9, 12 আর 18। আমি যদি বলি বেরাবে হচ্ছে আমাদের 36। 4 নং হয় হচ্ছে 36, 3 12 হয় 36, আর 18, 18 দুগুণে হয় 36। আমরা পেয়ে গেছি সবার এফিসিয়েন্সি, কিন্তু এখানে সবাই দুবার করে রয়েছে, অর্থাৎ এ দেখতে পাচ্ছি আমরা দুবার আছে, বি দুবার আছে, সিও আমরা দেখতে পাচ্ছি দুবার আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি আমাদের বের করতে হবে এফিসিয়েন্সি তিনজনের, তাহলে আসবে হচ্ছে 4 আর 3 হয়ে যাবে হচ্ছে 7, 7 আর 2 হয়ে যাবে 9, 9 ডিভাইডেড বাই 2, যেহেতু সবাই দুবার করে আছে 2 দিয়ে ভাগ করে দেবো আমরা। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম হচ্ছে এইটা। এবার আমাদের এরা তিনজন মিলে যদি কাজটা করে, কাজটা কত ছিল 36 ইউনিট, তিনজনে মিলে যদি কাজটা করে তাহলে কতদিনে কাজ করবে, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি 9/2, 2 নিচে ভাগ ছিল তাই উপরে গিয়ে গুণ হয়ে যাবে 2, 9 দিয়ে যদি আমরা 36 এর কাটি 4 বারে, 4 দুগুণে হবে 8 দিন, 8 দিনে তারা 100 দিয়ে যদি কাজটা করতো তাহলে শেষ করে ফেলতো। অপশন নাম্বার আমরা ডি তে দেখতে পাচ্ছি 8 রয়েছে। ঠিক আছে, অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকটা করে দিও। নেক্সট যদি বলি 5 নম্বর, দিয়ে রেখেছি ইন আ সার্কেল উইথ দ্য সেন্টার ও, PA and PB are the tangent at A and B respectively from an external point P. If APB আমাদের দিয়ে রেখেছে 24 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য AOB। আমি ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের একটা সার্কেল, এবং সার্কেলের দুটো বিন্দু বলে রেখেছে, একটা হচ্ছে আমাদের এদিকে A বিন্দু আর এদিকে হচ্ছে আমাদের B বিন্দু। এই দুটো বিন্দু থেকে আমাদের কোন একটা বাইরে একটা নির্দিষ্ট বিন্দু যেটার নাম দিয়ে রেখেছে P, সেখানে দুটো ট্যানজেন্ট ড্র করছি। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। এইবার আমাদের অঙ্কে বলে রেখেছে যে এই যে এ পি আর বি, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটার মান দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 24 ডিগ্রি। আর যদি বলি আমরা যে সার্কেলের নির্দিষ্ট একটা কোনো সেন্টার থাকে যেটার নাম আমরা ও দিই, তাহলে এই যে ট্যানজেন্ট থেকে আমরা যদি সেন্টারে কোনো একটা রেখা টানি, অর্থাৎ আমি যদি বলি সেন্টার থেকে সার্কুমফারেন্সে যদি রেখা টানি সেটা রেডিয়াস হয়ে যায়, তাহলে এই দিকে আর এই দিকে আমাদের সেম ভাবে যাবে। এবার আমাদের অঙ্কে বলে রেখেছে এ ও বি কত হবে, অর্থাৎ এ ও বি এই অ্যাঙ্গেলটা আমাদের কত ডিগ্রি হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি, এখানে একটা আমরা কোয়াড্রিলেটারাল অর্থাৎ চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এ পি বি আর ও, এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। আর আমরা জানি কি যে রেডিয়াস আর ট্যানজেন্ট যেখানে স্পর্শ করে সেখানে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাই দুদিকেই 90 ডিগ্রি, কারণ দুদিকে রেডিয়াস আর ট্যানজেন্ট স্পর্শ করছে 90 ডিগ্রি হয়। তাহলে 90 90 কোয়াড্রিলেটারালে কি হয়, অপোজিট সাইডের সাম যদি বলি 180 হয়ে যায়। তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, 90 90 180 ডিগ্রি হয়ে গেল অপোজিট সাম। তাহলে এদিকে রয়েছে 24, তাহলে এইদিকে কত হবে, এদিকের দুটো সমান, এই দিকের যোগফলও আমাদের 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে একদিকের দিয়ে রেখেছে 24, তাহলে 180 থেকে যদি আমরা 24 কে বিয়োগ করি তাহলে কত হয়, 156 ডিগ্রি হয়ে যাবে হচ্ছে আমাদের এই দিকের ভ্যালুটা 156 ডিগ্রি, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। কারণ কি, কোয়াড্রিলেটারের অপোজিট সাইডের সাম কত হয়, 180 ডিগ্রি হয়। তাই এক সাইডের ভ্যালু আমাদের দিয়ে রেখেছে 24 ডিগ্রি, তাহলে অপোজিটের ভ্যালুটা বের করতে গেলে 180 থেকে 24 কে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। পরের অঙ্কে যাওয়া যাক। 6 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এ এন্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ আ পিস অফ ওয়ার্ক ইন 8 days while বি অ্যালোন ক্যান ডু ইট 24 দিনে। তাহলে আমি যদি বলি এখানে ইন হাউ মেনি ডেজ ক্যান এ অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক কত, 8 × 24। আর যদি বলি এ কতদিনে শেষ করবে, এ শেষ করবে হচ্ছে 16, অর্থাৎ 8 দিয়ে যদি 16 কে কাটি তাহলে 2 বারে, 2 দিয়ে 24 কে কাটবো কত বারে, 12 বারে কেটে দেবো। আচ্ছা, বুঝতে পারলে না? তাহলে আমি তোমাদেরকে বলি বেসিকটা জিনিসটা কি, বেসিক জিনিসটা হচ্ছে আমাদের, বেসিক হচ্ছে এ প্লাস বি দুজনে মিলে কাজটা কত দিনে করছে হচ্ছে আমাদের 8 দিনে, আর বি একাই বলে রেখেছে কাজটা করছে কত দিনে, করছে 24 দিনে। তাহলে দুজনের এলসিএম কত আসলো হচ্ছে আমাদের 24, 8 দিয়ে 24 কে কাটলে আসে 3, আর 24 দিয়ে 24 কে কাটলে হয় 1। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 বেরায়, বি এর জায়গায় 1 বসালাম, তাহলে এর এফিসিয়েন্সি কত আসা উচিত, 2। তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 24 ডিভাইডেড বাই এর এফিসিয়েন্সি 2, 2 এর এফিসিয়েন্সি যদি 24 ইউনিট কাজ করে তাহলে সময় কত দিন লাগবে, 12 দিন লাগবে। 7 নম্বর অঙ্কে আসা যাক। 7 নম্বর অঙ্ক বলে রেখেছে এ পার্সন ইনভেস্ট 9840 at 5% per annum simple interest to obtain a total amount 12300. For how many years did the invest the sum? কত বছরের জন্য আমি আমার টাকাটাকে জমিয়েছিলাম। তাহলে আমি যদি বলি 9800 জমিয়েছিলাম, 800 ফেলেছিলাম, আমাদের 12300 হয়ে গেছে। তাহলে আমি সুদ কত টাকা পেলাম, সুদ পেলাম হচ্ছে এদিক থেকে 60 আর 8, তোমাদেরকে আমি দেখিয়ে দিই এটা পুরোটাই, যে আমি 12,300 টাকা পেয়েছি এবং জমিয়েছিলাম, প্রথমে ফেলেছিলাম 9,840 টাকা। তাহলে সুদ পেলাম এখান থেকে এদিক দিয়ে 60, হাতে রইল 1, 8 একে 9, 9 এর পরে হচ্ছে আমাদের 4 করে 13, হাতে রইল 1, 9 আর 1 10, 10 এর পরে 2 করে 12, অর্থাৎ এত টাকা
অর্থাৎ 2460 আমাদের সুদ আসলো। কিন্তু আমাদের বলে রেখেছে 9,840 টাকার ওপর আমাদের 5% করে সুদ অর্থাৎ 5/12, তাহলে কত সময়ের জন্য এই টিটা আমাদের বের করতে হবে। যদি সিম্পলিফাই করি আমরা এই শূন্য দিয়ে শূন্যকে কেটে দিলাম, 246 দিয়ে আমরা যদি 984 কে কাটি আমরা দেখতে পাচ্ছি এখানে 4 বারে চলে যাচ্ছে। তাহলে 4 দিয়ে যদি আমরা 100 কে কাটি 25 বারে, আর 5 দিয়ে এই 25 কে কাটবো 5 বারে, 5 এদিকে গেলে হয়ে যাবে 5 আর এদিকে টি পড়েছিল, অর্থাৎ 5 বছরের জন্য আমরা এটাকে ইনভেস্ট করেছিলাম। অপশন নাম্বার এ তে আমি দেখতে পাচ্ছি। 8 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে পি গিভস কিউ আ হেড স্টার্ট 2 সেকেন্ডস ইন 400 মিটার রেস, বাট বোথ ফিনিশ দ্য রেস এট দ্য সেম টাইম। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, দুজনেই একই সময় রেসটা শেষ করেছে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য পি টু ফিনিশ দ্য রেস ইফ দ্য স্পিড অফ কিউ ইজ 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের একটা গোটা রেস আছে, যে রেসটা বলে রেখেছে কত মিটারের, বলে রেখেছে হচ্ছে আমাদের 400 মিটারের। ভালো কথা। এবার বলে রেখেছে যে পি গিভস কিউ আ হেড স্টার্ট 2 সেকেন্ড। অর্থাৎ আমি যদি বলি পি এখানে এবং কিউ এখানে, পি কিউ এর থেকে হচ্ছে কিউ পি এর থেকে 2 সেকেন্ড বেশি আগে দৌড়ানো শুরু করেছে। তাহলে টোটালটা যদি বলি আমি, যে কিউ এর এখানে স্পিড দিয়ে রেখেছে 2 মিটার পার সেকেন্ড, টোটাল ডিস্টেন্স 400, 2 মিটার পার সেকেন্ডের যদি স্পিডে দৌড়ায় তাহলে ওর সময় লাগা উচিত ছিল হচ্ছে আমাদের 200 সেকেন্ড। কিন্তু যেহেতু ও 2 সেকেন্ড আগে দৌড়ানো শুরু করেছে, তাই বিয়োগ 2 অর্থাৎ 198 সেকেন্ড ওর সময় লেগেছে, রাইট? 198 সেকেন্ড সময় লেগেছে। কিন্তু যেহেতু আমাদের এই লাইনটাই বলে দিয়েছে যে দুজন একই সময় রেসটা শেষ করেছে, অর্থাৎ কিউর এখান থেকে এই অবধি দৌড়াতে যতটা সময় লাগবে, তাহলে পি এর এখান থেকে এই অবধি দৌড়াতেও ততটাই সময় লাগবে, অর্থাৎ 198 সেকেন্ড আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 9 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজ বাই r%, দ্য নিউ প্রাইস ওয়াজ ডিক্রিজ বাই r% লেটার। নাও দ্য লেটেস্ট প্রাইস ইজ রুপিস 1। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য আর্টিকেল? আর্টিকেল প্রাইস আমরা জানি না, সেক্ষেত্রে আমরা এক্স ধরে নিলাম। এবার বলেছে প্রথমে r% ইনক্রিজ হয়েছে, অর্থাৎ 100 প্লাস r ডিভাইডেড বাই 100 ইনক্রিজ হয়েছে, এবং পরে বলেছে r% আবার ডিক্রিজও হয়ে গেছে। তাহলে 100 মাইনাস r ডিভাইডেড বাই 100, এবং এইগুলো করার পর যে দামটা হয়েছে ফাইনাল প্রাইস সেটা হচ্ছে 1 টাকা। তাহলে যদি এখান থেকে সিম্পলিফাই করি, এক্স এদিকে পড়ে রইলো, 100 আর 100 যদি উপরে চলে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 10,000, আর নিচে পড়ে রইলো আমরা দেখতে পাচ্ছি 100 প্লাস আর ইন্টু 100 মাইনাস আর, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 100 স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 10,000, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের আর স্কোয়ার। তাহলে আমরা এই উত্তরটা কোথায় দেখতে পাচ্ছি? আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি যে এটার ভ্যালু রয়েছে। তা সিম্পল ওয়েতে আমরা সিম্পল অঙ্ক করব যাতে আমাদের অঙ্ক তাড়াতাড়ি নামে, ঠিক আছে? পরের অঙ্ক আমাদের রয়েছে ডিআই এর অঙ্ক। ডিআই এর অঙ্ক কি চেয়েছে? বলেছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রেশিও অফ সেল অফ প্রোডাক্ট এ, প্রোডাক্ট এর কথা বলে রেখেছে, ঠিক আছে, টু দ্য প্রোডাক্ট ই 2019 সালে। আচ্ছা, প্রোডাক্ট ই বলতে এখানে তাহলে দুজনের রেশিও চেয়েছে, একজনের 20 আর একজনের রয়েছে 40। দুটোকে যদি আমরা সিম্পলিফাই করি আমাদের কত আসবে? আসবে হচ্ছে আমাদের 1:2, কারণ আমরা যদি 20 দিয়ে কাটি, 20 অক্ষে 20 আর 20 দিয়ে 40, 1:2 অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। কত সিম্পল অঙ্ক আমাদের। 11 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য কস্ট অফ 50 ডজন। খুব ভালো অঙ্ক, অঙ্কটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। দ্য কস্ট অফ 50 ডজন অফ ব্যানানাস ইজ 2400 and the transport cost per banana is 25 পয়সা। আচ্ছা, the selling price is 10 টাকা for a pair of bananas. What is the profit percentage? তাহলে এই যে পুরো কেসটা হলো, এই কেসটাই আমি যদি বিক্রি করি ব্যানানাগুলোকে, কত টাকা আমি ইনকাম করব। তাহলে আমি যদি এখানে বলি সবার প্রথম যে আমাদের 50টা, যে 50টা বলেনি 50 ডজন বলেছে, এই 50 ডজন আমাদের 1 ডজনের সিপি কত? আমরা যদি 1 ডজনের সিপি বের করতে হয় তাহলে 2400 টাকা হচ্ছে আমাদের 50 ডজন। 1 ডজনের যদি দাম বলি আমরা 50 দিয়ে 24 কে যদি কাটি আমাদের আসবে হচ্ছে আমাদের 48। কিন্তু এবার বলে রেখেছে যে ট্রান্সপোর্ট কস্ট পার ব্যানানা, অর্থাৎ একটা ব্যানানা ট্রান্সপোর্টের জন্য আমাদের কস্ট পড়েছে কত? 25 পয়সা। তাহলে আমাদের 1 ডজন কত হয়? 12টা কলা। তাহলে 12টা কস্ট কত হবে? 25 12 হয় 300, যেহেতু দুটো ঘর আগে দশমিক আছে তাই 300-র দুটো ঘর আগে যদি দশমিক চলে যায়, শূন্য দুটো কেটে যাবে 3 টাকা, অর্থাৎ 1 ডজনের জন্য আমাদের 3 টাকা খরচ হচ্ছে। আর এদিকে 1 ডজনের কস্ট আমাদের কত পড়েছিল? 48 টাকা, আর যোগ আমাদের 3 টাকা এক্সট্রা আমাদের কি হয়েছে? এটা মনে করো ট্রান্সপোর্ট কস্টটা 3 টাকা এক্সট্রা দিতে হয়েছে, অর্থাৎ টোটাল আমাদের যে সিপিটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের 51 টাকা দাঁড়ালো হচ্ছে আমাদের কস্টটা টোটাল আমাদের 1 ডজন ব্যানানার। এবার এখানে বলে রেখেছে যে সেলিং প্রাইস অফ 10 ফর আ পেয়ার অফ ব্যানানা। পেয়ার অফ ব্যানানা মানে কি? পেয়ার অফ ব্যানানা মানে হচ্ছে দুটো কলা। দুটো কলার দাম বলছে এখানে 10 টাকা। তাহলে আমি যদি বলি 12টা কলার দাম কত হওয়া উচিত? 12টা কলার দাম হওয়া উচিত 10 গুণ 12 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 12 কে কাটলে 6,
6 10 হয়ে যাবে 60, 60 টাকা হওয়া উচিত আমার কত 1 ডজন কলার দাম। তাহলে আমি 51 টাকা দিয়ে আমি কলা কিনছি এবং সেই 1 ডজন কলাকেই আমি 60 টাকায় বিক্রি করছি। প্রফিট কত টাকা হচ্ছে? 9 টাকা প্রফিট হচ্ছে। আমি 9 টাকা প্রফিট করছি কত টাকার মধ্যে? 51 টাকার মধ্যে আমি 9 টাকা প্রফিট করছি। তাহলে 100 টাকার পার্সেন্টেজে কত হবে? আমরা যদি 3 দিয়ে কাটি 3 তিরিখে 9 আর 3 17 হয় 51, তাহলে ওপরে পড়ে রইল হচ্ছে আমাদের 300 আর নিচে পড়ে রইল হচ্ছে আমাদের 17। আমরা যদি 17 স্কোয়ার করি তাহলে আসে 289। তাহলে 17 যদি স্কোয়ার করি তাহলে 289, অর্থাৎ 17 দিয়ে এখানে 300 এর মধ্যে 289 ডাইরেক্ট কেটে যাচ্ছে 17 বারে। আর অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি 17 পয়েন্ট সামথিং আছে। তাও যদি আমরা এটাকে করার চেষ্টা করি 300 দিয়ে যদি আমরা 300 কে যদি 17 দিয়ে ভাগ করি, আমরা কতবারে ডাইরেক্ট কাটতে পারছি? 17 দুগুণে 34, একবারে দিয়ে দেবো হচ্ছে আমরা কত 17। আমাদের এখানে কত আসছে? আসছে হচ্ছে এখান থেকে আমরা 3 করে 10 হাতে রইলে 1 আর 1 2, এখানে 30, 130, 130 আসছে। আমাদের যদি বলি 7 17 হয় 119 আর 7 18 হয় 136, 7 বারে যাবে হচ্ছে আমাদের কত 119 যাবে, অর্থাৎ 17 পয়েন্ট সামথিং আমরা অপশন নাম্বার সেই বিতেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারলি। পরের অঙ্কে যাওয়া যাক। 12 নম্বর অঙ্ক, খুব সোজা অঙ্ক। এর আগের শিফটেও আমি এই অঙ্কটা করেছি। দ্য থ্রি সাইড অফ আ ট্রায়াঙ্গেল দিয়ে রেখেছে কত 12 17 আর একটা দিয়ে রেখেছে এক্স ইউনিট। আমাকে এই এক্স এর ভ্যালুটাই বের করতে হবে যে কত হওয়া উচিত। চারখানা অপশন দিয়ে রেখেছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তাহলে আমরা জানি কি, যদি তিনখানা সাইড আসে এ বি আর একটা সি, তাহলে যদি বলা হয় আমাদের সি এর মান বের করতে আর এ আর বি দিয়ে রেখেছে, তাহলে আমাদের হয় কি কন্ডিশন, হয় হচ্ছে আমাদের এ মাইনাস বি থেকে বড় হবে হচ্ছে আমাদের সি এর ভ্যালু, আর এ প্লাস বি এর থেকে আমাদের সি এর ভ্যালু কম হবে। তাহলে এখানে 12 মাইনাস 17 যদি করি তাহলে আসে 5, 5 থেকে আমাদের বড় হবে এক্স এর ভ্যালু, আর 12 প্লাস 17 যদি বলি তাহলে হয় হচ্ছে আমাদের 29, 29 এর থেকে ছোট হবে এক্স এর ভ্যালু। অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি আমরা। পরের অঙ্কে যাওয়া যাক। ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে, ইফ দ্য কে পার্সেন্ট অফ দ্য প্রোডাকশন ফর দ্য কোম্পানি এক্স, এক্স কোথায় আছে? এখানে আছে। প্রোডাকশন যদি বলি হালকা কালারটা মানে এইটা, তাহলে 800 কে পার্সেন্ট, তাহলে 800 যদি বলি আমরা কে পার্সেন্ট, কে ডিভাইডেড বাই 100, 800 কে পার্সেন্ট ইকুয়াল টু বলে রেখেছে দ্য ডিমান্ড ফর দ্য কোম্পানি ডাব্লিউ। ডাব্লিউ ডিমান্ড কত? ডিমান্ড হচ্ছে ডিপ কালারটা, ডিমান্ড বলে রেখেছে 400, তাহলে এটার ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 400। তাহলে এখানে যদি আমরা সিম্পলিফাই করি, 400 দিয়ে যদি 800 কে কাটি দুবারে, 2 দিয়ে 100 কে কাটবো 50 বারে, কে ইকুয়াল টু কত হবে? কে ইকুয়াল টু হয়ে যাবে 50। অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। এত তাড়াতাড়ি এবং এত ইজি অঙ্ক আমাদের সিজিএল এ এসে থাকে। পরের অঙ্ক যদি বলে রাখি, সেটা দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে একটা এ থিফ ইজ নোটিসড বাই আ পুলিশম্যান ফ্রম আ ডিস্টেন্স অফ 200 মিটার। সেই আমাদের চোর পুলিশের অঙ্ক। দ্য থিফ স্টার্ট রানিং অ্যাজ সুন অ্যাজ হি নোটিসড অ্যান্ড দ্য পুলিশম্যান চেজ হিম সাইমালটেনিয়াসলি। নোটিস করার সঙ্গে সঙ্গে চোরটা দৌড়াতে শুরু করেছে এবং পুলিশটাও তার পিছনে দৌড়াতে শুরু করেছে। দ্য থিফ অ্যান্ড দ্য পুলিশম্যান রান অ্যাট দ্য স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 11 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। What is the distance between them after 6 minutes policeman start the chasing? তাহলে 6 মিনিট পর তাদের মধ্যেকার যে দূরত্ব সেটা কত হবে? আমাদের যদি জানি আমরা যে ডিস্টেন্স ইকুয়াল টু হয় স্পিড ইনটু টাইম, আমাদের এখানে ডিস্টেন্সই বের করতে বলেছে যে 6 মিনিট পর কত হবে। তাহলে ডিস্টেন্স যেহেতু বের করতে বলেছে আমরা ডি লিখে দিলাম। স্পিড কি হবে? রিলেটেড স্পিড, যেহেতু তারা সেম দিকে দৌড়াচ্ছে তাই রিলেটেড স্পিড বিয়োগ হয়ে যাবে। 10 এর থেকে যদি 11 কে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের রিলেটেড স্পিড 1। যেহেতু এখানে আমাদের ডিস্টেন্স মিটারে দিয়ে রেখেছে বের করতে হবে, আর এখানে কিলোমিটার পার আওয়ার একক রয়েছে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের যখন মিটার পার সেকেন্ডে যেতে হয় 5/18 দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। ইনটু কি বলে রেখেছে? কত মিনিট বলে রেখেছে? 6 মিনিট পর কত হবে, অর্থাৎ 6 মিনিট। মিনিট থেকে যদি আমাদের সেকেন্ডে যেতে হয় 60 দিয়ে আমরা গুণ করি। আচ্ছা, 6 দিয়ে 18 কে কাটবো কতবারে? 3 বারে। 3 দিয়ে 60 কে কাটবো কতবারে? 20 বারে। 5 কুড়ি কত হবে? 100 মিটার। অর্থাৎ আমাদের 6 মিনিট পর 100 মিটার দূরত্ব তারা কি বলেছে? বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিট, 100 মিটার হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 15 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে a প্লাস বি প্লাস সি 7, ab প্লাস বিসি প্লাস সি 11 এবং abc মাইনাস 1 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কত হবে? আমাদের সূত্র আমরা হিট করলো কি মাথায়? আমরা জানি a কিউব প্লাসের বি কিউব প্লাসের সি কিউব মাইনাসের 3abc হয় কি? হয় হচ্ছে আমাদের ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হয় হচ্ছে আমাদের a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাসের হয় 3 ইন্টু এবি প্লাসের বিসি প্লাসের সিএ। ঠিক আছে, এবার যদি আমরা ভ্যালুগুলোকে পুট করি তাহলে আমাদের অঙ্ক চলে আসবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমাদের বের করতে বলেছে, তাহলে এটাকে এখানে রাখি। এবিসির ভ্যালু কারণে দিয়ে রেখেছে -1, তাহলে এবিসির জায়গায় যদি আমরা -1 দিই, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাসের 3 হয়ে যাবে। আর যেটা আমাদের বের করতে বলেছে সেটাকে আমি কি ধরে নিলাম? ধরে নিলাম হচ্ছে কে। এবার যদি আমরা পরের লাইনে যাই, এখান থেকে
এখানে যদি বলি a প্লাস বি প্লাস সি এর ভ্যালু দিয়ে রেখেছে 7, তাহলে লিখব 7। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, a প্লাস বি প্লাস 7, 7 স্কোয়ার যদি বলি তাহলে আসবে 49 বিয়োগ এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু দিয়ে রেখেছে 11, 11 ইন্টু 3 যদি বলি আসবে হচ্ছে আমাদের 33। পরের লাইনে আসা যাক, সিম্পলিফাই করে এখান থেকে আসলো হচ্ছে আমাদের 7, আর এদিক থেকে কত আসবে, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 16, 16 আসবে এখান থেকে। 7 × কত হয়, 7 × হয় 112, এদিকে 3 প্লাসে ছিল, যদি মাইনাস করি আমরা এদিক থেকে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 109, অর্থাৎ কে এর ভ্যালু অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের ভ্যালু অপশন নাম্বার সি 109 হয়ে যাবে। 16 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন 12 থিটা প্লাস কস 20 থিটা ফর অল দ্য রিয়েল ভ্যালুস অফ থিটাস। আচ্ছা, আমি যদি এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সেই জিনিসটা তোমরা খাতায় নোট করে রাখো। অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসো আর অঙ্কগুলো করার চেষ্টা করো, আর যে পয়েন্টগুলো আমি বলছি সেগুলো অবশ্যই খাতায় নোট করে নিও। আমি যদি বলি আমাদের যখন থাকবে সাইনের সাইন এন থিটা প্লাস কসের এন থিটা, আর এন এর ভ্যালু যদি আমাদের ইভেন হয়, অর্থাৎ পাওয়ার যদি আমাদের ইভেন হয় না, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু সর্বদা হবে 1 আর মিনিমাম ভ্যালু হবে 45 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 20 আর 12 দুটোই আমাদের রয়েছে হচ্ছে আমাদের ইভেন পাওয়ার। পাওয়ার যদি আমাদের ইভেন হয়, ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, 1 হয়ে যাবে, অপশন নাম্বার সিতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্ক 17 নম্বর অঙ্ক, শুধুমাত্র সিম্পল ভ্যালু পুটিং করতে হবে। এখানে 2/3 দিয়ে রেখেছে, 2/3 tan স্কোয়ার 60 ডিগ্রি মানে কত হবে, tan স্কোয়ার 60 ডিগ্রি হয় হচ্ছে আমাদের √3, √3 যদি স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3। ঠিক আছে, পরেরটা যদি বলি আমরা যোগ কত আছে, যোগ রয়েছে হচ্ছে আমাদের 3। কসের 30 ডিগ্রি কত হয়, কসের 30 ডিগ্রি হয় √3/2, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে ওপরে চলে যাবে শুধুমাত্র 3, আর নিচে আসবে কত, নিচে আসবে হচ্ছে আমাদের 4। আচ্ছা, পরেরটাই যাই, পরেরটাই দিয়ে গেছে মাইনাস, মাইনাস কস যা হবে কস স্কোয়ার 30 ডিগ্রি, সেক স্কোয়ার 30 ডিগ্রি তার উল্টোটা হবে, তাহলে সেক স্কোয়ার 30 ডিগ্রি কত হওয়া উচিত, 2 ইন্টু যদি বলি আমরা 4/3 হবে, রাইট। পরেরটাই যাই, পরেরটা কি দিয়ে রেখেছে, পরেরটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি যা হবে কস স্কোয়ার 60 ডিগ্রি তার উল্টো হবে, tan স্কোয়ার 60 ডিগ্রি 3 এসছে, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1/3। ঠিক আছে, এবার যদি আমরা এখানে সিম্পলিফাই করি, 3 3 কেটে গেল, এখান থেকে 3 3 কেটে গেল, তাহলে এখানে পড়ে রইল প্রথমটা থেকে 2, প্লাসের যদি বলি 9/4, মাইনাসের এর দিক দিকে 8/3, আর এই দিক থেকে পড়ে রইল হচ্ছে আমাদের 1/4। সিম্পলিফাই করি পরেরটায়, যদি বলি আমরা 2 আর 8 এটা থেকে যদি বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 3 দুগুণে 6, 6 এর থেকে যদি আমরা -8 কে বিয়োগ করি তাহলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের মাইনাসের 2/3, আর এদিক থেকে যদি বলি আমরা 9/4 এদিকে -1/4 যদি আমরা সিম্পলিফাই করি আমাদের আসবে হচ্ছে আমাদের প্লাসের কত আসবে, আসবে হচ্ছে আমাদের 8/4, যেটাকে আরো কাটলে আসবে হচ্ছে আমাদের কত আসবে, আসবে হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে যদি বলি 3 দুগুণে 6, আর এদিকে মাইনাসের 2 আছে, তাহলে আসবে হচ্ছে আমাদের 4/3। তাহলে আমাদের ফ্র্যাকশন কত আসা উচিত, আসা উচিত 1.33, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 18 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দ্য স্কোয়ার অফ 72 ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ 216 অ্যান্ড এ নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার। আচ্ছা, সবার প্রথম স্কোয়ার বলে রেখেছে, তার মানে 72 গুণ 72 ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 216, আর একটা নাম্বার বলে রেখেছে সেটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে আমরা যদি অপশন দিয়ে করি 2 আর 2 যদি বলি 4 হয় ইউনিট ডিজিটে, তাহলে 6 এর সঙ্গে কত গুণ করলে আমাদের ইউনিট ডিজিট 4 আসে, সেটা একটা অপশনে দেখতে পাচ্ছি 24, 4 6 24 ইউনিট ডিজিটে আমাদের 4 আসে। ঠিক আছে, এটা ছিল আমাদের বাই অপশন, আমরা ভ্যালুটাকে দেখে আমরা করে ফেলবো। এবার যদি বলি আমরা যারা অপশন দেখে চুজ করতে পারবে না তারা নিশ্চয়ই ক্যালকুলেশন করবে। তাহলে আমি যদি বলি 72 দিয়ে 216 কে আমি জানি দেখতে পাচ্ছি অ্যাবসলিউটলি 3 বারে কেটে যাচ্ছে। 3 দিয়ে 72 কে কতবারে কাটছে, 3 24 হয় 72, অর্থাৎ এর ভ্যালু কত আসবে 24 হবে, যেটা অনেক আগে আমরা ইউনিট ডিজিটের মাধ্যমে করে ফেলেছি। পরেরটা যদি বলি 19 নম্বর অঙ্ক, পি এন্ড কিউ ক্যান ডু আ জব ইন 24 দিন, কিউ এন্ড আর ক্যান ডু দ্য জব 30 days, while P and R can do the 40 days. X is 4 times as efficient as P, Y is half as efficient as Q, and Z is 2.5 times as efficient as R. Determine the number of days required to complete the same job if X, Y, and Z working together. তাহলে আমরা যদি বলি এখানে P plus Q কাজটা করছে কত দিনে, করছে 24 দিনে, আর যদি বলি Q plus R কত দিনে করছে, করছে হচ্ছে আমাদের 30 দিনে, আর যদি বলি যে P plus R কাজটা করছে কত দিনে, করছে হচ্ছে আমাদের 40 দিনে। এদের সবার প্রথমে কি করতে হবে, এফিসিয়েন্সি বের করতে হবে, আর এফিসিয়েন্সি বের করতে গেলে সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এদের এলসিএম নিয়ে আসতে হবে। 24 30 আর 20 এর মধ্যে 40 মধ্যে কমন পাচ্ছি হচ্ছে আমাদের 2, তাহলে 24 থেকে যদি 2 চলে যায় এখানে পড়ে থাকে হচ্ছে আমাদের 12, 30 থেকে 2 চলে গেলে পড়ে থাকে 15, আর 40 থেকে 2 চলে গেলে পড়ে থাকে হচ্ছে আমাদের 20। এবার আমাদের ইজি হয়ে গেল, 12 15 আর 20 এলসিএম কত হয়, হয় হচ্ছে আমাদের 60 হয়।
তাহলে 2 আর 60 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে আমাদের 120 কত আসবে, এদের এলসিএমটা আসবে। তাহলে 24 দিয়ে 120 কে করি তাহলে 5 আসবে এফিসিয়েন্সি, 30 দিয়ে 120 কে করলে এফিসিয়েন্সি আসবে 4, আর 40 দিয়ে 120 কে ভাগ করলে এফিসিয়েন্সি আসবে কত, আসবে হচ্ছে 3। এবার এদের আমরা সবার দুজনের কাজের এফিসিয়েন্সি পেলাম। তাহলে একজনের কাজের গুলো যদি বলি পি প্লাস কিউ প্লাস আর এর যদি বলি আমরা, তাহলে টোটাল এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি দুজনের করে রয়েছে যখন 5 4 9 3 12 রয়েছে, যেহেতু এরা প্রত্যেকে দুবার করে রয়েছে, পি দুবার আছে কিউ দুবার আছে, তাই 2 দিয়ে ভাগ করে দিলাম আমরা। 2 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি আসবে হচ্ছে আমাদের 6। এখান থেকে আমরা পি প্লাস আর কত দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে আমাদের 3। তাহলে পি প্লাস আর যদি আমাদের 3 হয় তাহলে কিউ কত হবে, 3 ওদিকে গেলে 6 থেকে বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3 আসবে। তাহলে কিউ যদি আমাদের এখানে হয়ে যায় হচ্ছে আমাদের 3, দুজনের এফিসিয়েন্সি দিয়ে রেখেছে 4, তাহলে আর এর হওয়া উচিত কত, 1। তাহলে আর যদি 1 হওয়া উচিত তাহলে পি এর এখানে কত হওয়া উচিত, কারণ দুজনের এফিসিয়েন্সি 3 আছে, 3 এর থেকে 1 বিয়োগ করলে পি এর হওয়া উচিত 2। তাহলে আমরা সবার এফিসিয়েন্সি পেয়ে গেলাম। পি কত পেলাম, পি পেলাম 2, কিউ কত পেলাম, কিউ পেলাম 3, আর লাস্টেরটা আর কত পেলাম, পেলাম হচ্ছে 1। এবার আমাদের অঙ্কে একটা কন্ডিশন দিয়ে রেখেছে, কি কন্ডিশন দিয়েছে, x is 4 times as efficient as p, অর্থাৎ p যত হবে তার থেকে 4 গুণ হবে হচ্ছে আমাদের x এর এফিসিয়েন্সি, অর্থাৎ 4 দুগুণে কত হবে, 4 দুগুণে হবে 8 হচ্ছে এফিসিয়েন্সি অফ x। তাহলে যদি বলি কিউ, কিউ বলে রেখেছে y is half as efficient as q, কিউ যদি বলি 3 হয় তাহলে কিউ এর হাফ যদি বলি 3 এর হাফ কত হয়, সেটা হবে y এর এফিসিয়েন্সি, 3 এর হাফ হয় হচ্ছে আমাদের 1.5। আর লাস্টেরটা বলে রেখেছে z is 2.5 times as efficient as r, r দিয়ে রেখেছে 1, 1 এর থেকে 2.5 times as efficient as z, অর্থাৎ 2.5 হয়ে যাবে। টোটাল কত আসলো, 8 আর 1 এ 9, 9 আর 2 এ হয়ে যাবে হচ্ছে 11, 11 আর 1 এ হয়ে যাবে হচ্ছে আমাদের 12। তাহলে টোটাল কাজ ছিল হচ্ছে আমাদের 120 ইউনিট, আর সেটা হচ্ছে 12 গতিতে যদি কাজটা করে তাহলে 12 10 কে হয়ে যায় 120, 10 দিনে তারা কাজটা শেষ করতে পারবে কে, এক্স ওয়াই জেড যদি একসাথে কাজটা করে 10 দিনে শেষ করতে পারবে। 20 নম্বর অঙ্ক আবার সিম্পলিফাই এর অঙ্ক, আমরা সিম্পলিফাই করব। অঙ্কটা যদি বলি আমরা সবার প্রথমে আগে বি বোর্ড মাস যদি জানো যারা বিওডি এম এ এস, তারা অঙ্কটা অনায়াসে করতে পারবে। সবার প্রথমে আগে কি, ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, তারপর ডিভিশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমরা ব্র্যাকেটের কাজ আগে করব এবং তার পরেও যদি বলি এখানে ডিভিশন নেই তাহলে মাল্টিপ্লায়ার আগে কাজ করব, 4 15 হয় 60, আর 83 থেকে 60 কে বিয়োগ করলে কত আসে, আসে হচ্ছে আমাদের 23 আসে। এদিকে কথা বলি 9 আর 9 হয় 81, 81 যোগ যদি বলি 23 কত হয়, 81 যোগ 20 যদি বলি 101, 101 এর সঙ্গে 3 যোগ করলে হয় হচ্ছে আমাদের 104, বিয়োগ বাইরে রয়েছে হচ্ছে আমাদের কত 150, 150 থেকে 104 কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে, আসে হচ্ছে আমাদের 46 আসে। এবার 46 কে যেহেতু বাইরে ভাগ আছে, 46 দিয়ে যদি এটাকে কাটি, আশা করি আমি কতবারে কাটতে পারছি, 4 6 24, 24 আর 3 27, 6 বারে চলে যাচ্ছে। 325 আর 6 কত হয়, 325 আর 6 হয়ে যাবে 331, অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। ক্যালকুলেশন যে যত তাড়াতাড়ি করবে তার স্পিডও তত তাড়াতাড়ি ইনক্রিজ হবে। পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা 21 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, খুব ভালো অঙ্কটা, অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। এ রিটেলার অ্যানাউন্স আর ডিসকাউন্ট 30% ফর সেলিং অ্যান এয়ার কন্ডিশনার মার্কেট এট 92,000 টাকা। দ্য কস্ট প্রাইস অফ দ্য এয়ার কন্ডিশনার ইজ 70% বিলো দ্য মার্কেট প্রাইস। হি অফার্স আ ফার্দার ডিসকাউন্ট 20% ইফ দ্য বায়ার প্রেজেন্ট হিজ মেম্বারশিপ কার্ড, যদি তার মেম্বারশিপ কার্ড থাকে তাহলে আরো তাকে 20% ডিসকাউন্ট দেবে। আচ্ছা, দ্য প্রফিট অফ দ্য রিটেলার উইথ দ্য মেম্বারশিপ কার্ড স্কিম ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রফিট অফ দ্য রিটেলার উইদাউট মেম্বারশিপ কার্ড, অর্থাৎ উইদাউট মেম্বারশিপ কার্ডের যে প্রফিটটা হচ্ছে সেটা কত পার্সেন্ট মেম্বারশিপ কার্ড থাকলে সেটার। আচ্ছা আমি যদি বলি সবার প্রথমে এই লাইনটাকে আমি লক্ষ্য করব, দ্য কস্ট প্রাইস অফ দ্য এয়ার কন্ডিশনার ইজ 70% বিলো দ্য মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেট প্রাইস যদি আমাদের 100 হয় তাহলে কস্ট প্রাইস আমাদের 70% বিলো মানে 30 টাকা হবে, রাইট। এবার আমাদের বলে রেখেছে এখানে যে রিটেলার অ্যানাউন্স আর ডিসকাউন্ট 30%, তার মানে কি, যদি আমাদের মেম্বারশিপ কার্ড না থাকে তার মানে উইদাউট মেম্বারশিপ কার্ড, উইদাউট মেম্বারশিপ কার্ড, উইদাউট মেম্বারশিপ কার্ড যদি না থাকে তখন আমাদের কি করছে 30% ডাইরেক্ট ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ কার ওপর, মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস 100 টাকা ছিল তারপর 30% ডিসকাউন্ট দিলে আমাদের দাম দাঁড়াচ্ছে 70 টাকা, ঠিক আছে। আর আর যদি আরেকটা বলি, যদি যদি তার মেম্বারশিপ কার্ড থাকে, উইথ মেম্বারশিপ কার্ড যদি থাকে, উইথ মেম্বারশিপ কার্ড, মেম্বারশিপ কার্ড থাকলে আরো তাকে কত পার্সেন্ট বলে গেছে, 20% ডিসকাউন্ট দিচ্ছে। 70 টাকা তো দাম দাঁড়িয়েছিল, তার উপর 20% যদি আরো ডিসকাউন্ট দিই, 70 এর 20% হয় কত, হয় হচ্ছে আমাদের 7 দুগুণে 14, মানে 70 থেকে 14 যদি বিয়োগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 56। তাহলে তখন উইদাউট মেম্বারশিপ কার্ডে, তখন উইথ মেম্বারশিপ কার্ডে দাম দাঁড়াবে গিয়ে 56 টাকা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে যে 30 টাকা তো তার কস্ট প্রাইস ছিল,
তাহলে যখন উইদাউট মেম্বারশিপ কার্ড ছিল তখন তার প্রফিট হচ্ছিল কত, হচ্ছে আমাদের 40 টাকা। আর যখন তার উইথ মেম্বারশিপ কার্ড আসছে তখন তার প্রফিট কত হচ্ছে আমাদের এই দিক থেকে 6 আর এই দিক থেকে আসছে হচ্ছে আমাদের 2 মানে 26। তাহলে আমরা যদি বলি এখানে যে উইথ মেম্বারশিপ যদি থাকে তাহলে আমার আসছে 26 আর উইদাউট মেম্বারশিপের প্রফিট আসছে 40। দুটোকে সিম্পলিফাই করলে আসে হচ্ছে আমাদের 13 আর এইদিকে আসে হচ্ছে আমাদের 20। এবার এখানে আমাদের অঙ্কে বলে রেখেছে কি, দ্য প্রফিট অফ দ্য রিটেলার উইথ মেম্বারশিপ কার্ড স্কিম ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রফিট উইদাউট মেম্বারশিপ কার্ড স্কিমের। অর্থাৎ উইদাউট মেম্বারশিপ কার্ডের হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে 20 আর তার বলে রেখেছে এই যে উইদাউট উইথ মেম্বারশিপ কার্ডে আসছে যে 13 প্রফিট, এটার কত পার্সেন্ট। অর্থাৎ 100 দিয়ে যদি আমরা এখানে গুণ করি পার্সেন্টে যাওয়ার জন্য 5 আসবে, 5 তেরং কত হবে, আসবে হচ্ছে আমাদের 65। এটাই আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে x - 1/x যদি এটা হয় তাহলে আমাদের এটার ভ্যালু কত হবে। এর আগেও আমি শিফটে এই অঙ্কটা করেছি, যদি এরকম থাকে আমাদের কি করতে হয়, স্কোয়ার দিয়ে কিউব রাখতে হয়, মাইনাসের 1/x এর স্কোয়ার দিয়ে পুরোটার হোল কিউব নিতে হয়। a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি বলি আমরা, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার এর পুরোটার হয়ে যাবে কিউব প্লাসের 3 ইন্টু এক্স মাইনাস 1/x, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার গুলো আছে, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের সবার প্রথমে আগে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। তাহলে যদি বলি আমরা যে এখান থেকে a স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার থেকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারে যদি যেতে হয় তাহলে এইটার আমাকে স্কোয়ার করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে হয়ে যাবে 8 আর প্লাস 2 করলে হয়ে যাচ্ছে আমাদের 10। এবার যদি এখান থেকে আমাদের কিসে আসতে হবে, মাইনাসে আসতে হবে। আর এখান থেকে যদি আমাদের পাওয়ার যদি আমাদের সেম থাকে, প্লাস থেকে যদি আমাদের মাইনাসে আসতে হয় তাহলে প্রথমে যেটা থাকবে তার করবো হচ্ছে স্কোয়ার। 100 স্কোয়ার করলে আসবে হচ্ছে 10 স্কোয়ার করলে আসবে 100 আর তার থেকে যদি 4 বিয়োগ করি, যেহেতু আমরা প্লাস থেকে মাইনাসে আসছি তাই বিয়োগ করবো 4, আসবে হচ্ছে আমাদের 96, তার হয়ে যাবে রুট। 96 এর যদি রুট করি 6 ষোলং হয় 96, 16 রুট করলে বাইরে যাবে 4, ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে হচ্ছে আমাদের 4। এবার এইটার যদি আমরা কিউব করি, কারণ প্রথমে এখানে দিয়ে রেখেছে কিউব, এটার কিউব করলে কত দাঁড়াচ্ছে 4, 4 এর কিউব হয় 64 ইন্টু 6 এর রুটের কিউব যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 6√6। এটা যদি বলি আমরা 6 6 36, 36 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 36 আর 2 হয়ে যাবে 38 আর এদিক থেকে হয়ে যাবে 4, তাহলে 384√6 হয়ে যাবে। আর 3 এর সঙ্গে যদি 4√6, কারণ এটার ভ্যালু তো আমাদের একই আছে 4√6, 3 4 কত হয়, 3 4 হয় 12 প্লাসের 12√6 অর্থাৎ কত আসছে 396√6। আমাদের অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, সি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, অঙ্ক নম্বর যদি বলি 23 নম্বর অঙ্ক, সিম্পল অঙ্ক। আমাদের এই দুইগুলোকে আগে সরাতে হবে, কারণ এখানে y স্কয়ার বাই y স্কয়ার দিয়ে রেখেছে। তাহলে 2 যদি সরাতে হয় তাহলে বোথ সাইডে আমাদের কি করতে হবে, বোথ সাইডে আমাদের 1/2 দিয়ে গুণ করতে হবে। বোথ সাইডে 1/2 দিয়ে গুণ করলে আমাদের এদিকে আসবে 7/2। তাহলে এখান থেকে কত আসবে, y স্কয়ার প্লাসের 1/এর y স্কয়ার, 7 7 হয় হচ্ছে আমাদের 49 আর 2 দুগুণে হয় 4, বিয়োগের হয়ে যাবে কত, বিয়োগের হয়ে যাবে হচ্ছে 2, 4 দুগুণে 8 অর্থাৎ 41/4 আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। 24 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে স্ল্যান্ট হাইট অফ আ কোন 10 সেন্টিমিটার এন্ড দ্য রেডিয়াস ইজ 6 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কোন। টোটাল সারফেস এরিয়া কত হবে, টোটাল সারফেস এরিয়ার যদি সূত্রও জানি সেটা হচ্ছে আমাদের পাই আর এল প্লাস আর হয়। অর্থাৎ এখানে এল মানে হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট, ঠিক আছে, এল এর মানে কি, এল এর মানে হচ্ছে স্ল্যান্ট হাইট, যেটা আমাদের উত্তর দিয়ে রেখেছে, প্রশ্ন দিয়ে রেখেছে 10 সেন্টিমিটার। তাহলে পায়ের ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত, 3.14, আর এর মানে রেডিয়াসের ভ্যালু এখানে দিয়ে রেখেছে 6। তাহলে স্ল্যান্ট হাইট এখানে দিয়ে রেখেছে 10 আর রেডিয়াস 6, 10 আর 6 কত হবে, 10 আর 6 হচ্ছে আমাদের 16, 6 ষোলং কত হয়, 6 ষোলং হয় হচ্ছে আমাদের 96। 96 কে আমরা ক্যালকুলেশনের জন্য লিখতে পারি কি 100 বিয়োগ 4 এ। এবার 100 এর সঙ্গে যদি আমরা 3.14 কে গুণ করি তাহলে কত হবে, প্রথমে 100 এর জন্য আমাদের 0.2 ঘর এগিয়ে যাবে, হবে 314, বিয়োগ যদি বলি 4 4 হবে কত 16, 4 কে 4 রেখে হয়ে যাবে 5, দশমিক 3 4 কত হবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 12। আচ্ছা, সবার প্রথম দশমিকের এদিকে রয়েছে 56 আর এদিকে রয়েছে হচ্ছে 0 0 0 0 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের দশমিক 4 4 আসবে, অপশন নাম্বার একটাতেই দেখতে পাচ্ছি। আরো যদি আগে যাই আমরা, 2 এর আগে 3, 3 এর পরে 4 এক করে, এক একে মিলে গেলে 0 আর পড়ে রইল 3, 301.44, অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি। আজকে লাস্ট অঙ্ক আমাদের কি অঙ্ক দিয়ে রেখেছে। আচ্ছা, সবার প্রথম তোমাদের যদি আমি বলে রাখি, যদি বলি যে আমাদের যদি এরকম যদি থাকে ব্র্যাকেটের ভিতরে বিয়োগ, তাহলে আমরা কি করব, উত্তর প্লাস আসবে না মাইনাসে আসবে, সেটা যদি আমরা বলি তাহলে আমি শুনে রাখো যে যদি আমাদের কস আর সেক দিয়ে থাকে, ঠিক আছে, কস আর সেক যদি আমাদের মাইনাসে দিয়ে থাকে তাহলে এরা শুধুমাত্র চেঞ্জ হবে প্লাসে, বাদবাকি যারা থাকবে তারা সর্বদা মাইনাসই থাকবে। বাদবাকি যারা আছে সেটা সাইন হোক,
ট্যান হোক কোসেক হোক সবাই আসবে মাইনাসে। তাহলে মাইনাস যদি আমাদের এখান থেকে বাইরে যায় তাহলে পড়ে রইল হচ্ছে আমাদের সাইন 405। তাহলে 405কে আমরা কিভাবে লিখতে পারি? 405কে আমরা 360 যোগ 45 লিখতে পারি, পারি তো? তাহলে মাইনাস সাইন 360 প্লাস 45। আমরা যদি এই কোয়াড্র্যান্টের কথাটা জানি যে পুরোটাকে যদি ঘুরি তাহলে আসে 360। তাহলে 360 এর পরে আরো 45 মানে ওপরের ঘর অব্দি গেছে, 45 ডিগ্রি এদিকে গেছে। তার মানে আমাদের এই ফার্স্ট কোয়াড্র্যান্টে সবাই পজিটিভ হয়, তাই এখানেও পজিটিভ হবে। তাহলে সাইন 45 ডিগ্রি কত হয়? সাইন 45 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1/√2। আর যেহেতু আগে মাইনাস চিহ্ন ছিল তাই মাইনাস 1/√2 অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। এই ছিল আজকে আমাদের 25টা অঙ্ক। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট দিন। তো তার আগে বলে দিই যে পুরো ভিডিওর যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি তার হ্যান্ড রিটেন সলিউশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি, সেখান থেকে গিয়ে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট দিন।